হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আজ আমি আমার বাগান থেকে কি ফল শাকসবজি তুললাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। প্লিজ তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, সবার প্রথমে আমি চলে এসেছি পেয়ারা তুলতে। তো পেয়ারা গাছে দেখো কয়েকটা পেয়ারা হয়েছে, বেশ সুন্দরভাবে, মানে পুরো পাকেনি, তবে এরকমটাই খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো আমি কয়েকটা পেয়ারা তুলে নিচ্ছি, আর কয়েকটা বলতে আমার মনে হলো দুটোই তুলি, বাকিগুলো থাক, আর কয়েকদিন পর তোলা হবে। তো অনেকগুলোই পেয়ারা আছে গাছে, দেখো অনেকগুলোই পেয়ারা আছে গাছে। তো সেগুলো এর থেকে একটু ছোট, তাই আমি তুললাম না। তো বন্ধুরা, পেয়ারার সাইজগুলো দেখছো কত সুন্দর। বড়টা এর থেকেও বড় হতো, কিন্তু এখন দিনের দিন গাছটা পেয়ারার সাইজটা একটু ছোট হয়ে গেছে। তো চলো এবার আমি কয়েকটা পাতিলেবু তুলে নেবো। আর গাছে দেখো একদিকে তো পাতিলেবুগুলো পেকে গেছে, আবার অন্যদিকে দেখো আবারও নতুন করে ফুল ধরতে শুরু করেছে। তার মানে বুঝতে পারছো এই লেবুগুলো শেষ হতে হতে আবারও কিন্তু আমি অনেক লেবু পেয়ে যাব। তো দেখো গাছের যে মানে হলুদ হয়ে গেছে, আমি সেগুলো তুলে নিচ্ছি। কারণ কি বলো তো, পেকে যাচ্ছে আর নিচে সব পড়ে থাকছে, তাই বারবার তোলার থেকে আমি ভাবলাম চলো গাছের পাকাগুলো তুলে নিই, আর যেগুলো পড়ে আছে সেগুলো তো আমি তুলেই নিয়েছি। তো দেখো কতগুলো লেবু তুলেছি, আর সাথে দুটো পেয়ারা। আর এবার চলো গাছটাকে একবার দেখে নাও কত সুন্দর, আর অনেক এখনও গাছে লেবু আছে। এবার চলো শিম গাছে যাই। আমার শিম গাছে তোমাদেরকে আমি আগেও ভিডিও দেখেছি, অনেক শিম ধরেছিল, আর এখনও অনেক শিম আছে গাছটাতে। তবে খুব বেশি আমি তুলব না, কারণ আমার যেটুকু খাবার মতো সেটুকুই তুলব, বাকিগুলো কিন্তু গাছেই থাকবে। কারণ গাছে যদি কিছুই না থাকে না বন্ধুরা, দেখতে একদমই ভালো লাগে না। আর এদিকে দেখো আবারও ফুল ফুটে এসেছে, তো সেগুলো কিন্তু পরবর্তীকালে অনেক শিম পাওয়া যাবে। এরপরে চলো চলে যাই আইড়ি দানা গাছটা। তো এখানে দেখো এটাকে বলা হয় আইড়ি কলাই। তো সেই কলাই চলো কয়েকটা তুলে ফেলি। আর অনেকে এটাকে অনেক নাম ধরে ডাকে, আমাদের গ্রামে যেমন এটাকে বলা হয় অরুল দানা। তো এটা খেতে একদম মটরশুঁটির মতো, খেতে ভীষণ ভালো লাগে। আর বন্ধুরা, একটা গাছ থাকলে বাড়িতে যথেষ্ট। তো অনেক ধরেছে, আর এগুলো আমার পাকতেও শুরু করেছে। তো আমি রেখে দিলাম কয়েকটা পাকা, আবারও কিন্তু বর্ষাকালে এগুলো গাছ হয়ে যাবে। এই দেখো তাহলে শিম, পেয়ারা, আর হচ্ছে তোমার কাগজি লেবু, আর এদিকে অরল দানা। আর এই দেখো বেগুন গাছে বেগুন ধরেছে বন্ধুরা, এখনও সেরকম বড় হয়নি। আর এখানে যে মশারির মধ্যে আছে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, আর হচ্ছে ধনে পাতা, আর সর্ষে, আর কুমড়ো আছে, করলা আছে, তবে করলাটা এখনও ধরেনি। তো চলো বন্ধুরা এখান থেকে কয়েকটা ধনে পাতা তুলে নিই। তো ধনে পাতাগুলো দেখছো কত সুন্দর সবুজ আর কত ফ্রেশ দেখাচ্ছে। আর ঘরের মধ্যে যদি এরকম থাকে না বন্ধুরা, সত্যি ভীষণ ভালো লাগে, ভীষণ। আর এদিকে সবুজ কিন্তু দেখতেও ভালো লাগে। তো চলো যেগুলো একটু বড় বড় হয়ে গেছে সেগুলোই তুলবো, কারণ আমার তো বাড়িতেই গাছ, তো মানে একসাথে বেশি তুলে রাখার প্রয়োজন নেই। যেটুকু আমার দরকার সেইটুকুই আমি আজকে তুলে নেব। আজকে একটু রান্নার মতো আর একটু মুড়ি খাওয়ার জন্য আমি এই ধনে পাতাটা তুলছি। আমার ভীষণ ভালো লাগে ধনে পাতার সাথে মুড়ি খেতে। তো দেখো আমি কিছু পরিমাণ তুললাম, বেশিটা তুলবো না, থাক, গাছে থাকলে আমার দেখতে যেন বেশি ভালো লাগে। তো চলো এই দেখো করলা গাছটা একবার দেখিয়ে দিলাম। আর এখানে বাঁধাকপিগুলো অনেকটা বড় হয়ে গেছে, আর এদিকে সর্ষে গাছটাও কিন্তু দেখো অনেকখানি বড় হয়ে গেছে। আর সব শেষে চলো আমার গাছের লঙ্কা তুলে নিই। তো বন্ধুরা অনেক মানে লঙ্কা বীজ ফেলেছিলাম। আর এদিকে দেখো টমেটো দুই একটাই পেকেছে, সেটা তুলে নিলাম। আর এদিকে দেখো লঙ্কা গাছটা, একটা গাছে দেখো কত পরিমাণে লঙ্কা ধরেছে, আর দেখতে কত সুন্দর লাগছে বলো তো। আর লঙ্কাগুলো দেখো বেশ খুব সুন্দর। তো অনেক বীজ ফেলেছিলাম, কিন্তু তার থেকে আমার দু তিনটে চারা বেরিয়েছে, বেশি বেরোয়নি। তো তার মধ্যে একটা গাছে আমার এতটা পরিমাণে লঙ্কা হয়েছে। আর লঙ্কাগুলো এতটা ঝাল বন্ধুরা, তাই বেশি তুলছি না, যেটুকু লাগবে সেটুকুই তুলবো আমি। আর বাকিটা ওই যে বললাম গাছে থাকলে যেন বেশি সুন্দর লাগে, গাছটাকেও দেখতে ভালো লাগে। আর এরকম করে তো মানে শাকসবজি হলে আমার মন ভীষণ ভালো থাকে। এবার চলো দুটো পেঁপে পেরে নিই, কারণ আমি অনেকদিন ধরে দেখছি দুটো পেঁপে কিন্তু গাছে বেশ পাক ধরে গেছে, মানে পাকতে শুরু করেছে। তো শুধুমাত্র সেই পেঁপে দুটোই আজকে পেরে নেবো। তো এই যে আমার পেঁপেও পাড়া হয়ে গেছে, পেঁপেগুলো দেখো ছোটোতেই পেকে যাচ্ছে। তো
তো ভালো, মানে পেঁপের সাইজ যত ছোট হবে আমার মনে হয় সেটাই ভালো। কারণ আমার একটা গাছ আছে, এত বড় বড় পেঁপে হয় বন্ধুরা, আমি মানে খেয়ে শেষ করতে পারি না। তো চলো আজকে আমি কি তুললাম দেখিয়ে দিলাম। পেঁপে, লেবু, ধনেপাতা, তার সাথে আছে শিম, লঙ্কা, পেয়ারা আর হচ্ছে অরলদানা। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। আর তোমরাও চেষ্টা করো বন্ধুরা বাড়িতে এইভাবে নিজের হাতে ছোটোখাটো গাছ লাগিয়ে মনকে খুব খুব ভালো রাখবে। চলো বন্ধুরা, টাটা, বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।